নমস্কার। পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনাদের সবার জন্য। আমি এখন বসে আছি জগন্নাথ ঘাটে। এটা অনেক জায়গায় নিয়ন্ত্রণ ছিল বড়বাজারের বিভিন্ন দোকানে, যাদের থেকে মাল কিনি, অনেকে থেকে কিনি না, বিভিন্নভাবে তাদের সাথে আমার পরিচয় আছে। এখানে এক জায়গায় লাস্ট এখানে গেলাম, আইসক্রিম খাচ্ছি বসে, 2-3টে আইসক্রিম ধরিয়ে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এমনি ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডা গরমে শরীরটা খুব খারাপ রয়েছে, তারপরে জোর জবরদস্তি খেতেই হবে। মানে আমি চলে আসছিলাম, উঠে জোর করে হাত ধরে বসিয়ে দিয়ে আবার দিয়ে দিয়েছে। ওই যখন মালপত্র কিনতে আসি তখন তাদের সাথে দেখা হয়, তখনই মূলত মালপত্র নিয়েই কথা হয়, আর বারবার কিছু কথা হয় না। সেই জন্য বারবার বলেন যে এই সময় আসবার জন্য, অন্যান্য দু একটা কথা বলা যায়, কিন্তু সেটা হয়ে ওঠে না, কারণ ভিড়ের চাপে সে অন্য বিশেষ কিছু কথা আলোচনা হয়ই না কারোর সাথে প্রায়। আর যেসব জায়গায় ভিড় থাকে না তাদের সাথে কম বেশি তো সবসময় আলোচনা হয়, কথাবার্তা হয়। সামান্য মেঘলা হয়ে আছে, একেবারে গঙ্গার ধারে বসে রয়েছি। একটু দেখাই কোথায় বসে আছি। ট্রাইপড টানিনি, ব্যাগের গায়ে ফোনটাকে হেলান দিয়ে রেখে ভিডিওটা করছি। সামান্য দু একটা কথা বলার চেষ্টা করি। সেটা হলো যে এই যে প্রতিদিন, আজকে পয়লা বৈশাখ তো সেই জন্য কথাটা বলছি, একটু অন্য বিষয়ে। প্রতিদিনই আমরা দৌড়াদৌড়ি করছি ব্যবসার প্রয়োজনে, উপার্জন করবার জন্য। মূলত একটা সময় তো খাদ্য বস্ত্র বাসস্থানই আমরা জানতাম, এখন তো তার সাথে সাথে আরও আনুষঙ্গিক জুড়ে গিয়েছে। তার ফলে আমাদের চাহিদা প্রতিদিন বাড়ছে এবং তার জন্য অর্থের প্রয়োজন হয়ে পড়ছে। সেখানে যেন আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, সবাই, আমি আপনি সবাই দৌড়াদৌড়ি করছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যা কিছু করছি সেটা তো মানে জীবন ধারণের জন্য করতে হবে, সবসময়ের জন্য হয়ে আসছে, সেই জন্যে সবাই করছেন, আমরাও করছি। আমরা নিজেদের জন্যে ঠিক কী রেখে যাচ্ছি? আমি আপনি সবাই নিজেদের জন্য ঠিক কী রেখে যাচ্ছি? মানে ধরুন, আজকে আমি এখানে এসে বসে আছি, কালকে আমি নাও থাকতে পারি, সব থাকবে। গঙ্গা দিয়ে জল বয়ে যাবে, যা কিছু কাজকর্ম। পাশে 100 মিটার দূরে ফুল মার্কেট আছে, সেখানে রোজকার মতো ভিড় লেগে থাকবে, বহু মানুষ ফুল নিয়ে আসবেন। সেই সব মানুষরা অনেকে থাকবেন, অনেকে থাকবেন না। আমি আছি, কালকে নাও থাকতে পারি। কে কতক্ষণ আছি কেউ জানি না। আমরা আছি, এটা কতক্ষণ আছি সেটা মানে একেবারেই অনিশ্চিত। তো বিষয় হচ্ছে যে আমরা ঠিক কী রেখে যাচ্ছি বলুন তো। এখন অনেকে বলবেন যে এই তো অর্থ সম্পত্তি অনেক কিছু করছি আমরা, সেগুলো রেখে যাচ্ছি, কিন্তু সেটা কি সত্যিই আমাদের নিজেদের জন্য রেখে যাচ্ছি? একবার ভেবে দেখবেন যে সত্যি সেটা আমাদের নিজেদের জন্য রেখে যাচ্ছি কি না। কারণ আমি বা আপনি বা যেই হোক না কেন, সবাইকে তো একদিন চলে যেতেই হবে। যখন চলে যাব তখন কি এগুলো আমাদের কোনো কাজে আসবে না, সেটা সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন সেখানেও না। এখানে তো সবাই বলবেন যে আমি থাকবো না, আমার যারা পরিবারে যারা আছেন তাদের জন্য করা, বা তারা সেটাকে ভোগ করবেন, বা তাদের জন্যে করে রাখা। এখন বিষয়টা হচ্ছে যে তাদের জন্য তো করলাম, ঠিক কথা, কিন্তু তারাও মনে রাখবে না। একটা সময় 1 বছর 2 বছর তারা হয়তো মনে করবে, বা তাদের মনে পড়বে, কিন্তু তারপর কিন্তু সবাই ভুলে যাবে, বা একটা বা দুটো জেনারেশন পরে কিন্তু আর আমার বা আপনার নাম সেভাবে থাকবেন না। যতই আমরা উপার্জন করি, সম্পত্তি, স্থাবর যাই কিছু বলি না কেন, সেগুলো যদি করে রেখেও যাই, সেগুলো কিন্তু থাকবে না। থাকবে কি জিনিস জানেন? থাকবে হচ্ছে সেই জিনিস যা আপনি নিঃস্বার্থভাবে করবেন, সেই জিনিসটা শুধু থাকবে। মানে আপনি এমন কিছু কাজ করলেন যেটা নির্দিষ্ট কারোর জন্য নয়, বরং সবার জন্য। তেমন যদি কিছু একটা ছোট্ট কাজও করে রেখে যেতে পারেন না, সেটার জন্য দেখবেন মানুষ দীর্ঘদিন আপনাকে মনে করে রেখে দিয়েছে। আমার মনে হয় সেটা আপনার এই সমস্ত করার থেকেও অনেক বেশি, এই সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে যাবে। প্রায় দেখি যে যখন ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, দেখি রাস্তার মধ্যে। গত কদিন আগেও দেখছিলাম যে একজন বাইক চালিয়ে যাচ্ছিলেন, বড় যে তার দোকান আছে সম্ভবত, আরেকজন মুটিয়া মালপত্র নিয়ে যাচ্ছিল, সেটা সে মাঝখানে আটকে গিয়েছে, যেতে পারছে না। আর যে
বাইকে নিয়ে যাচ্ছিলেন, তিনি ওখানে আটকে গিয়েছেন, বোধহয় ধাক্কা টাক্কা লেগেছে কোথাও একটা। তো এই নিয়ে মুটিয়াকে যা তা রকমের গালাগালি করছেন এবং খুব ভম্বিতম্বি করছেন, জানো আমি তো কী করতে পারি, অমুক তমুক এই সেই। সেটা শুনে আমার ভীষণ হাসি লাগলো যে যিনি বলছেন তিনি যদি কাল বা 5 মিনিট পরে যদি তিনি না থাকেন, তিনি যদি মারা যান, তাহলে তাকে শ্মশানে যখন পোড়াতে নিয়ে যাবে, বিশেষ করুন তাকে যারা পোড়াতে নিয়ে যাবে তারাও বাইরে বসে চা বিস্কুট খাবে, গল্প করবে রাজনীতির বা অন্যান্য। সেই লোকটা মরে গিয়েছে, তার সম্পর্কে হয়তো দু একটা কথা দু একজন বলবে, তার পরিবারের লোক হয়তো শোক প্রকাশ করবে, কিন্তু বাদবাকি যারা রয়েছে তারা ব্যস্ত থাকবে গঙ্গায় কটা নৌকা যাচ্ছে, কী যাচ্ছে, স্টিমার যাচ্ছে, আর বাইরের লোকজন দেখবে। তো একটা মানুষ মারা যাওয়ার ওই আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটুকু সময় বলি না কেন, তারপরেই তাকে নিয়ে আলোচনা, মানে তার সে আছে মানে পৃথিবীতে ছিল, সেটা নিয়েই কারোর মাথা ব্যথা নেই। তো সে লোকটা বলছে জানো আমি তোমার কী করতে পারি, মানে সে তার যে অহংকার প্রকাশ করছে পরিষ্কারভাবে, সে যে আমার একটা ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? 5 মিনিট পরে যদি তুমি না থাকো তোমার কী ক্ষমতা? খুব হাস্যকর লাগে আমার বিষয়টা। আপনি আপনার পরিবারের জন্য করবেন, খুব স্বাভাবিক, নিজের জন্য, পরিবারের জন্য যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন থাকবেন, বা তার পরের জেনারেশনকে এগিয়ে দেওয়ার জন্য আপনি করবেন, নিশ্চিত কথা। কিন্তু তার চেয়ে তো বেশি হচ্ছে যদি আপনি সবার জন্য যদি কিছু একটা করতে পারেন, না খারাপ কাজ করবেন না, তাতে আপনার পরবর্তী বংশধররাও গালাগালি দেবে তার জন্য আপনাকে, অনেকে বলবেন তার জন্য মানে খারাপ কাজ করলে লোকে নাম করবে না, বদনাম করবে, গালাগালি দেবে, পরে আপনার নিজের পরিবারের লোকজনই গালাগালি দেবে, যেমন একটা কাজ করে রেখে গেছিলো যে আমাদেরকে এখনও তার জন্য কথা শুনতে হয় না, সেরকম না। পারলে ভালো কাজ করবেন, করুন কিছু একটা, যদি সম্ভব হয় একটা ভালো কাজ কিছু করার চেষ্টা করবেন, যেটা নিঃস্বার্থ হয়ে করবেন। এখানে একটা বিষয় আছে, অনেকে কীভাবে যে আমি কারোর জন্য কিছু করলাম, সে আমার জন্য কিছু করবে, এটা নিঃস্বার্থ হিসাবে হলো না। মানে অনেক ক্ষেত্রে প্রতিদান আশাও করেন, আশা করবেন না, যদি করতে হয় একেবারে নিঃস্বার্থ হয়। সে আপনাকে করবে না, সেটাই স্বাভাবিক। সে যদি করে তাহলে বুঝবেন সে অনেক মহান লোক। মানে আমি কারোর জন্য উপকার করলাম, আমি কারোর ভালো করার চেষ্টা করলাম, আমি নিঃস্বার্থ হয়ে করব। আমি এটা আশা করব না যে সে আমাকে প্রতিদান হিসাবে সে কিছু দেবে, আমি আশা করব সে প্রতিদান দেবে না, এটা স্বাভাবিক। যদি সে প্রতিদান দেয় তাহলে আমি ভাববো যে সে অনেক মহান লোক, আমি নই, যে সে মনে রেখে তার প্রতিদান দিয়েছে। সেভাবে যদি কিছু করতে পারেন, চেষ্টা করে দেখবেন। আজকে 1লা বৈশাখ, বাংলার প্রথম দিন, 1লা বৈশাখও বলতে পারি। যাই হোক, সে কারণের জন্য কথাগুলো বলা। সারাক্ষণ ধরে ব্যবসা, চাকরি বা যা কিছু আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, বা সবসময় সেটা নিয়ে ভাবছি, এর বাইরেও কিছু ভাবনাটা মনে হয় আমার খুব জরুরি। আমি নিজে ভাবি, এবারে আপনারা ভাববেন কিনা সেটা সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার। আজকে ধরুন আমি এখন যাদের কাছে যে সমস্ত নিমন্ত্রণ আছে, তাদের সবার থেকে বললাম যে মালপত্র নিও না, তো তারা জোর জবরদস্তি দাঁড় করিয়ে মিষ্টি খাওয়াচ্ছে বা কিছু না কিছু খেতে দিচ্ছে, পুজো হয়েছে সেই হিসাবে আর কি। তো তার জন্য কিন্তু আমার বিশেষ কোনো তার সাথে আমার কোনো স্বার্থ জড়িয়ে নেই যে আমি তার থেকে মাল কিনবো, সেটাও নয়। অনেক দেখা হয়, দেখাশোনা হয়, কথাবার্তা হয়, যাতায়াত পথে বিভিন্নভাবে অনেকেই আছে তাদের সাথে। যাই হোক, আজকে 1লা বৈশাখের দিনে একটু অন্যরকম কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা বছর আপনাদের ভালো কাটুক, আর যারা যা করছেন সেগুলো আরও ভালো হোক, এটাই আশা করব।